আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছেন। আল্লাহ বলেন নাই আসমানকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই জমিনকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পর্বতকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই পাহাড় পর্বতকে সুন্দর করে বানাইছি। আল্লাহ পাক নদী সাগর এগুলোকে প্রবাহিত করেছেন। আল্লাহ পাক বলেন নাই এগুলোকে সুন্দরভাবে প্রবাহিত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃক্ষ তরুলতা এগুলোকে বানাইছে। আল্লাহ পাক বলেন নাই সুন্দর করে সুন্দর আকৃতি দিয়ে এগুলোকে বানাইছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বানাইছেন। আল্লাহ পাক বলেন নাই ফেরেশতাদেরকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছে। আল্লাহ পাক জিন জাতি তাদেরকে বানাইছেন। আল্লাহ পাক বলেন নাই তাদেরকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখি চতুষ্পর্যন্ত এগুলোকে বানাইছেন। আল্লাহ পাক বলেন নাই সুন্দর করে বানাইছি। ও চট্টগ্রামবাসী মুসলমান, ও সন্দ্বীপবাসী মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের ক্ষেত্র এর মধ্যে আসলেন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মানুষকে শুধুমাত্র বানাইছি তা নয়, আমি আল্লাহ মানুষকে বানাইছি শুধুমাত্র তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষকে আমি আল্লাহ বড় সুন্দর আকৃতিতে, আমি আল্লাহ বড় সুন্দর করে মানুষকে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমানকে আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইছি। আমি আল্লাহ জমিনকেও কুন ফায়াকুন বইলা বানাইছি। আমি আল্লাহ সাহস, আমি আল্লাহ সাগর পাহাড় এগুলোকে কুন ফায়াকুন বইলা বানাইছি। আমি আল্লাহ বৃক্ষ তরুলতা এগুলোকে কুন ফায়াকুন বইলা বানাইছি। আমি আল্লাহ কুল কায়নাতের সব কিছুকে কুন ফায়াকুন বইলা বানাইছি। কিন্তু মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, আল্লাহ পাক বলেন ফেরেশতাদের দল সাবধান সাবধান, মানুষের হাত বানাইবা, পা বানাইবা, মানুষের দেহ বড়ি বানাইবা, কিন্তু সাবধান সাবধান, মানুষের চেহারা মানুষের কপাল এটা তোমরা বানাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ মানুষের দেহ বড়ি এগুলোকে ফেরেশতাদের মাধ্যমে বানাইছি। মানুষের গঠন আকৃতি এটা আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বানাই নাই, বরং মানুষের গঠন আকৃতি এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তার নিজ কুদরতে হাত দিয়ে বানাইছি। আল্লাহু আকবার। हर के दाराद खौफ हक दर दिल मदाम जन्नतुल मावाद हदूरा मकाम। ও মুসলমান, তাহলে আমি আপনি বুঝতে পারলাম, আমি আপনি মানুষ, আমার আপনার গঠন আকৃতি এটা পৃথিবীর অন্যান্য মাখলুকাতের চাইতে কি বলেন সুন্দর না অসুন্দর? আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় মায়া করিয়া, মানুষকে বড় সুন্দর করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছেন। এখন প্রশ্ন হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে মানুষকে বানানোর পর এই মানুষকে আল্লাহ পাক কেন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন? কথা বলেন ঠিক কিনা? একজন মা একজন বাবা তারা তাদের সন্তানদেরকে
কি বলেন আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারে? পিছনের বাবাজিরা একটু জবাব দিবেন, যুবক ভাইয়েরা জবাব দিবেন। একজন মা একজন বাবা তারা তাদের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলাইতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া মা বাবার চাইতে কম না বেশি? তো অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে মায়া করিয়া দয়া করিয়া মানুষ বানায়া এই মানুষকে আল্লাহ পাক আবার কি করে জাহান্নামের আগুনের মধ্যে দিবেন? কি বলেন জানার দরকার আছে না নাই? তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি এই প্রশ্নটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার জানতে মন চায় যে ওগো আল্লাহ এত দয়া করে মায়া করে আল্লাহ আপনি বানাইলেন, আবার আমাকে আপনাকে আল্লাহ আপনি কিভাবে জাহান্নামের মধ্যে দিবেন? কি বলেন জানতে মন চায় কি চায় না? তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আপনি তো বলছেন মানুষের আকৃতি বড় সুন্দর, আপনি বড় সুন্দর করে মানুষকে বানাইছেন, এই সুন্দর মানুষকে আবার জাহান্নামের আগুনের মধ্যে কি করে পোড়াবেন? অথচ একজন মা একজন বাবা তারা তাদের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলাইতে পারে না। ওগো দয়ার মালিক আল্লাহ আপনার মায়া আপনার দয়া মা বাবার চাইতে তো অসীম, আপনি কি করে মানুষকে আগুনের মধ্যে ফেলাবেন জাহান্নামের? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা তার মনের মধ্যে কি চলতেছে কি বলেন বুঝছেন কি বুঝেন নাই? আল্লাহ পাক বললেন, হে মুসা তুমি ধান চাষাবাদ করো। কি করো? আপনারা ঘুমায় যাইতেছেন, খারাপ লাগতেছে, চলবে তো ইনশাআল্লাহ? তো পয়গম্বর মুসা বললেন কি আর আল্লাহ বললেন কি? আল্লাহ বললেন ধান চাষাবাদ করো। মুসা আলাইহিস সালাম বললেন আপনার বান্দাদেরকে আগুনের মধ্যে ফেলাবেন কেন? কি বলেন আল্লাহর কথার মধ্যে রহস্য আছে না নাই? তো কি আর করার, আল্লাহ বলছেন ধান চাষাবাদ করার জন্য। পয়গম্বর মুসা এই জন্য একটা জায়গা নির্ধারণ করে ওই জায়গাটাকে সুন্দর করে তৈরি করে ওই জায়গায় ধান রোপণ করে দিলেন। কিছুদিন যাওয়ার পর ওই ধান গাছ এগুলোর আশেপাশে যখন আগাছা জন্ম নিল, পয়গম্বর মুসা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অতি কষ্ট করে ওই আগাছাগুলোকে নিড়িয়ে পরিষ্কার করে দিলেন। এরপর কয়েক মাস যখন অতিবাহিত হয়ে গেল, এরপর ধান গাছে ধান চলে আসলো। এবার পয়গম্বর মুসা ধান গাছের ধানগুলোকে কেটে ধানগুলোকে মাড়াই করার পর পয়গম্বর মুসা ধানগুলোকে ঘরের মাচায় জমা রাখলেন। অপরদিকে খড়কুটা এগুলোকে আগুন দিয়ে পোড়ায়া ফেললেন। এমন সময় আমার আপনার মালিক আল্লাহ ডাক দিয়ে বললেন, রে মুসা এটা তোমার কেমন কাজ? রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অতি কষ্টে তুমি ধান চাষাবাদ করলা। ধানগুলোকে মাড়াই করার পর ধানগুলোকে ঘরের মাঝে জমা রাখিয়া অপরদিকে খড়কুটা এগুলোকে আগুন দিয়ে পোড়ায় ফেললা, তার কারণ কি? পয়গম্বর মুসা ডেকে ডেকে বলেন, মালিক ও দয়ার মালিক আল্লাহ, ধান চাষাবাদ করার সময় আমার উদ্দেশ্য ছিল ধান, ধানের গাছ নয়। সুতরাং আমি আমার উদ্দেশ্য অনুযায়ী ধানগুলোকে ঘরের মাচায় জমা রেখেছি। অপরদিকে খড়কুটা এগুলো যেহেতু আমার উদ্দেশ্য ছিল না, সুতরাং খড়কুটা এগুলোকে আগুন দিয়ে আমি জ্বালায়া পোড়ায়া দিয়েছি। এমন সময় আবার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন
ডাক দিয়া বললেন, রে মূসা, ধান চাষাবাদ করার সময় তোমার উদ্দেশ্য যেমনি ভাবে ধানের গাছ নয়, সুতরাং আমি আল্লাহ মানুষকে পাঠাইছি, আমি আল্লাহ মানুষকে বানাইছি। আমি আল্লাহ আমার উদ্দেশ্য হলো ওই সমস্ত মানুষ যারা আমি আল্লাহ আমার উপরে ঈমান আনবে, আমার নবী রাসূল তাদের উপরে ঈমান আনবে। ওই সমস্ত মানুষ যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে জমা রাখবো। আর যারা আমি আল্লাহ আমার উপরে ঈমান আনবে না, আমার নবী রাসূল তাদের উপরে ঈমান আনবে না, যারা নেক আমল করবে না, ওই সমস্ত বান্দা বান্দি আমার উদ্দেশ্য নয়। সুতরাং তাদেরকে খড়কুটার ন্যায় আমি আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে পুড়াইয়া দিব। ও মুসলমান, পয়গম্বর মূসা তার আর বুঝার বাকি রইল না। আল্লাহ পাক বড় মায়া করিয়া, আল্লাহ পাক বড় আদর করিয়া মানুষকে বানাইছেন। এরপর এই মানুষকে আল্লাহ কেন জাহান্নামের মধ্যে দিবেন? ও সন্দ্বীপবাসী মুসলমান, ও চট্টগ্রামবাসী মুসলমান, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতে আমি আপনি যদি যাইতে চাই, আল্লাহর জাহান্নাম থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, তাহলে ঈমান আনার পরে যত প্রকার নেক আমল আছে করতে হবে, যত প্রকার গুনাহের কাজ আছে একটাও করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হর কে দারাদ খৌফে হকদার দিল মদাগাম জান্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম আউলিয়ারা কার উকবা ইখতিয়ার জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। ও মুসলমান, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম থেকে আমার আপনার বাঁচার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচতে চাইলে কি করা লাগবে? ঈমান, নেক আমল এগুলো ঠিক করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সূরাতুত তিন এর 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ পাক বলেন, এই মানুষকে আমি সুন্দর আকৃতি দিয়ে বানাইছি ঠিক আছে, কিন্তু এই মানুষকে আবার আমি আল্লাহ নিচ থেকে নিচে আমি আল্লাহ ফেলায়া দেই। বলুন না সুবহানাল্লাহ। তার মানে একটা শিশু বাচ্চা যখন শুরুতে জন্ম নেয়, এই বাচ্চা সুন্দর না অসুন্দর? কিছুদিন যাওয়ার পর এই বাচ্চাটা আরো একটু সুন্দর হয়ে যায়, বয়স যখন আরো বাড়ে আরো সুন্দর হয়। এক পর্যায়ে যখন যৌবন চলে আসে, তখন একটা ছেলে একটা মেয়ে আরো সুন্দর হয়ে যায়। এক পর্যায়ে বিবাহ শাদী করার পর এই যুবক এই যুবতী তারা যখন মা বাবা হয়, আস্তে 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 তাদের চুলগুলো কালো ছিল, এগুলো পেকে যায়। এই চামড়াগুলো টাইট ছিল, এগুলো ঢিলা হয়ে যায়। এক পর্যায়ে দাড়িগুলো পেকে যায়, চুলগুলো পেকে যায়, চামড়াগুলো ঢিলা হয়ে যায়। যেই মানুষটা যৌবনকালে দেখতে অনেক সুন্দর ছিল, ওই মানুষটা বয়স হওয়ার কারণে একটা সময় বুড়া হয়ে দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেটাই বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ পাক বলেন, এই সুন্দর মানুষকে আমি আল্লাহ আবার নিচে থেকে নিচে ফেলায়া দেই। তার মানে এই সুন্দর মানুষটাকে আমি আল্লাহ আবার দুর্বল বানায়া দেই, অসুন্দর বানায়া দেই। তবে হ্যাঁ, এর পরের আয়াতেই আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তবে যারা ঈমান আনে এবং নেক আমল করে, ফালাহুম আজরুন, তাদের জন্য এমন পুরস্কার রয়েছে, গায়রু মামনুন, যা শেষ হবার নয়।
যা কখনোই শেষ হবে না। সম্মানিত হাজরিন, এমন প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাকে আপনাকে এমন উত্তম প্রতিদান আল্লাহ দান করুন, এমন উত্তম প্রতিদান কামাই করার আল্লাহ তৌফিক দান করুন, যেই উত্তম প্রতিদানের মাধ্যমে এই দুনিয়া আখেরাত উভয় জাহানে আমি আপনি শান্তিতে থাকতে পারি। আল্লাহ কবুল করে নেন, সকলেই বলি আমিন।